হিন্দু বনেগা না মুসলমান বনেগা। দিনাজপুরে বর্তমানে হরিজন সম্প্রদায়ের রয়েছে প্রায় ৬০০ পরিবার। এক সময় এই সম্প্রদায়ের মানুষ বিত্তবানদের বাড়ি যেয়ে তাদের শরীরের বর্জ্য ও আবর্জনা পরিষ্কার করে নিজেদের জীবিকা নির্বাহ করত, কিন্তু স্যানিটারি ব্যবস্থার উন্নতিতে সেই কাজের সুযোগ কমেছে। তবে এর পাশাপাশি আরও একটি দায়িত্ব রয়েছে তাদের, শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা। কিন্তু সে কাজটিও অন্য সম্প্রদায়ের মানুষের দখলে যাওয়ায় হরিজনরা এখন কর্মহীন। আমাদের কামাই ধামাই নাই, আমাদের বাচ্চা কাচ্চাকে স্কুলে কোথায় থেকে দেবো? 2 মুহূর্ত ভাতে ভালো মতন পাই না। তাদের অভিযোগ, বিভিন্ন সরকারি অফিসে হরিজনদের জন্য নির্ধারিত কাজ থাকলেও তাদের সেই কাজ দখল করে নিচ্ছে অন্য সম্প্রদায়ের মানুষ। কাজ না পেয়ে অনেকে বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তি। हम लोग जाति स्वीपर, हम लोग काम जो है वो बंगाली मुसलमान सब काम काज कर रहा था, हम लोग के जाति स्वीपर काम नहीं पावा। আর্থিক প্রতিকূলতার পাশাপাশি সবচেয়ে বড় সংকট অস্পৃশ্যতার মতো অমানবিক এক মানসিকতা। স্কুলে হরিজন সম্প্রদায়ের শিশুদের পাশে কেউ বসে না, হোটেলে তাদের পাশে কেউ ভাত খায় না, এমনকি পাশ দিয়ে হেঁটে গেলেও যে মানুষের চোখে মুখে ঘৃণায় স্পষ্ট হয়, নিঃসন্দেহে তা থেকে তৈরি হয় তীব্র মানসিক সংকট। পৌরসভা যখন ভোট হয় তখন আমরা কিন্তু দীর্ঘভাবে সবাই সম্মিলিতভাবে যাই ভোট দিই, কিন্তু অধিকারের বেলায় আমরা নাই। আমাদের মাথার চুল কেউ কাটতে চায় না, আমাদেরকে হোটেলে কেউ খেতে দেয় না। হরিজন সম্প্রদায়ের মানুষের এমন মানবেতর জীবনযাপনের কথা স্বীকার করে জনপ্রতিনিধিরা বলছেন, এই বিষয়ে সরকারি উদ্যোগের পাশাপাশি অবশ্যই বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর এগিয়ে আসা জরুরি। মালিক নে হর ইনসান কো ইনসান বানায়া, हमने उसे हिंदू या मुसलमान बनाया। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।